আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা, কথা অনুসারে আমি ইনুস ভাই চলে এসেছি আজও আরো একটি নূতন ভিডিও নিয়ে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শুনবেন, বোঝার চেষ্টা করবেন যে কত সুন্দর। সবসময়ের জন্য যেহেতু আমি গাছপালা নিয়ে বেশি ভিডিও করি, সেই জন্য আমি আবারও চলে এসেছি আপনাদের একটি নূতন ভিডিও দেওয়ার জন্য। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, কারণ এটা কিন্তু আমি সবসময়ের জন্য এই ধরনের পরিত্যক্ত জায়গায় কিন্তু চলে আসি এবং চলে এসেছি আজকে ভিডিও বানাবার জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, আসলে কি বলবো, অনেক জায়গা ভিডিও বানাতে এসে অনেক রিস্কে পড়ে যাই। আজকেও আসলে আমি অনেক রিস্কে পড়ে গেছি, কারণ আমি সবসময়ের জন্য লোক নিয়ে আসি। আজকে আসলে কাউকে নিয়ে আসি নাই, আমি একা আসছি। কিন্তু আমি আসার সাথে সাথেই এখানে কিন্তু একটা আহ ভয়ানক জিনিস সৃষ্টি হয়েছে। কারণ ভয়ানক জিনিসটা সৃষ্টি হয়েছে কিন্তু পরে আসলে কিছু পোলাপান একটা গাড়ি নিয়ে আসছে আমার গাড়ির কাছে। এর ভিতরে কিন্তু আমি আসলে এটা একটা ভেরিবাদের সাইড, ভেরিবাদের সাইডে কিন্তু আমি উঠে গেছি। উঠে যাওয়ার পরে ওরা একটু সামনের দিকে এগিয়ে গেছে, এবারে আমাকে কিছু প্রশ্ন করে। আমিও আসলে শক্ত হাতে আমি আমার পরিচয়টা দিই। আমার পরিচয়টা দেওয়ার পরে ওরা আবার গাড়ি টান দিয়ে চলে যায়। কিন্তু আমি কিন্তু বুঝতে পেরেছি যে ওরা কয়েকটা ছেলে এখানে ঘোরাফেরা করতেছে। তবে আমার কাছ থেকে আসলে যেটা পরামর্শ থাকবে, এভাবে কেউ কিন্তু এই ধরনের জায়গাগুলো একা একা কখনো আসবেন না, কখনো আসবেন না, কখনো আসবেন না। সবসময়ের জন্য বন্ধু বান্ধব মিলে চলে আসবেন যদি প্রয়োজন হয়। আর বিনা প্রয়োজনে তো অবশ্যই আসবেন না, কারণ প্রতিটা মানুষের কিন্তু জীবনের নিরাপত্তা আছে। অবশ্যই আপনার জীবনের নিরাপত্তা কিন্তু আপনি অবশ্যই নিরাপত্তা সবসময়ের জন্য ভেবে চিনতে, এরপরে যখন মনে করবেন যে আপনার নিরাপত্তা আছে এখানে, আপনি আসতে পারেন, তখন কিন্তু আসতে পারেন। তাছাড়া কিন্তু এখানে আসবেন না, কারণ আসাটা কিন্তু অনেক রিস্ক। দেখেন এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ধরতে পারি যেখানে আমার আওতাভুক্ত জায়গা, এখানে কিন্তু আমার প্রায় 30 বছর বসবাস এই জায়গাটা। কিন্তু তারপরেও কিন্তু আসাটা আসলে আমি রিস্ক মনে করি। একা একা আমি কিন্তু আজও হয়তো আসতাম না, কিন্তু এসেছি আসলে আমার ভিডিও নাই, ভিডিও বানাবার জন্য এবং ভিডিও দেখার জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, সবসময়ের জন্য আসলে একটা কথা মনে রাখবেন, প্রতিটা মানুষের কিন্তু জীবনের নিরাপদ। কারণ আপনি জীবনের যদি নিরাপদ না নিতে পারেন, জীবনের যদি নিরাপদ না রাখতে পারেন, দেখা গেছে আপনার সংসার আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার 5টা ভাই আছে, আপনার আত্মীয় স্বজন আছে। একটা মানুষের ক্ষতি হয়ে গেলে কিন্তু এই ক্ষতিটা কিন্তু পর্বটা আপনার সবার উপরে পড়বে, আপনার ফ্যামিলির সবার উপরে পড়বে। কারণ আপনি যদি একটু ভেবেচিন্তে পাড়া দেন সামনের দিকে, যে আমি কোন জায়গাটায় পাড়া দিচ্ছি, কি হচ্ছে, তবে কিন্তু আপনি এইসব বিপদ থেকে আশা করি এড়িয়ে চলতে পারবেন। আমার মতন এভাবে কেউ বিপদে কিন্তু পড়ার চেষ্টা করবেন না, পড়বে না। কারণ আমি হয়তো আমি কিন্তু প্রথমেই জানি এইসব জায়গা সম্পর্কে, বা আমার কিন্তু একটা সন্দেহ ছিল যে আমি এই জায়গায় একা একা যাবো না। তারপর কি করব, আমি কিন্তু আসলে এসেছি খুবই, মানে কি বলবো, আসলে আমার ভিডিও নাই এক কথা বলে, এই জন্য আমি এসেছি। আপনারা কিন্তু আর এভাবে একা একা আসবেন না, কারণ আমার কিন্তু মনের গোনা ছিল যে আমি একটা বিপদ সম্মুখীন হতে পারি, কিন্তু ঠিকই তাই হয়ে গেল। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।